অডিয়েন্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও। তো কিভাবে আজকের এই সাইট থেকে ইনকাম করতে হবে, অর্থাৎ এই সাইট থেকে ইনকাম করতে গেলে আপনাকে তিনটি সাইটের প্রয়োজন হবে। ফার্স্ট টাইম হচ্ছে rinkme.com.au, এই ওয়েবসাইটটি আপনাদের প্রয়োজন হবে। দেন 123 মুভিজ, এটা আপনাদের প্রয়োজন হবে। দেন পিন্টারেস্ট। ওকে, তো এখান থেকে কিভাবে আর্নিং করতে হয় আমি বিস্তারিত A to Z দেখিয়ে দিব। দেন এখান থেকে ইনকাম করার জন্য ফার্স্ট টাইম আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট করা বের একটি সিম্পল বিষয়। তো অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে এই ভিডিওটি থেকে আসবেন, তাহলে A to Z বুঝে যাবেন যে কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ইভেন আমি ভিডিওর ডিসক্রিপশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে ভিডিওটা, এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এই ভিডিওটাও দেখে আসতে পারেন। ওকে, দেন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখান থেকে $1 বোনাস পেয়ে যাবেন। এখানে দেখেন যে অ্যাভেলেবল ব্যালেন্স $1। তো এখান থেকে আমরা যদি উইথড্র অপশনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে অ্যাভেলেবল ব্যালেন্স $1 কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই বোনাসটা পেয়ে যাবেন। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমার আর অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। দেন আমরা এখান থেকে চলে আসি 123 মুভিজ। তো এই ওয়েবসাইটে আমরা এখন কাজ করব। এখানেও কিছু কাজ আছে, পিন্টারেস্টেও কিছু কাজ আছে, বিস্তারিত আমি A to Z বুঝিয়ে দিব। তো 123 মুভিজে আসার পর এখানে হোম অপশনে ক্লিক করে দিবেন। তো হোম অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে মুভির অনেকগুলাই কিন্তু টাইটেল এমনকি মুভিগুলো দেখতে পারবেন। তো এখান থেকে যদি না আসে দেন মুভিতে ক্লিক করে দিবেন। মুভিতে প্রচুর পরিমাণে এখানে মুভি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই সাইটে আসার পর এখান থেকে আপনাকে যে কোনো একটি মুভি চয়েস করতে হবে, অর্থাৎ এই মুভিটা নিয়েই আমরা কাজ করব। তো কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছেন যে ওপেনহেমার নামের একটি মুভি আছে, জাস্ট এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, এই নামটাকে কপি করব। তো এখানে কপি। ওকে, দেন এখান থেকে আমরা একটা নতুন ট্যাব নিব। এখানে আমরা লিখে দিব গুগল সাইট। তো গুগল সাইট লিখে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন গুগল সাইটের উপর ক্লিক করে দিব, অর্থাৎ এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিতে হবে আপনাকে। তো গুগল শিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক একটি শিট নিব। দেন ব্ল্যাঙ্ক শিট। তো ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করে আমরা এটা কি করব, ডিলিট করে দিব। দেন এখানে আমি ডিলিটে ক্লিক করে দিব। ওকে, ডিলিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ট্র্যাক্স বক্স নামের একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা যে এই ওপেনহেমার টাইটেলটা এটা কপি করব। জাস্ট কপি হওয়ার পর এখানে চলে আসবো। দেন এটা পেস্ট করে দিব। ওকে, দেন এটা আমরা কি করব, একবারে মিডলে নিয়ে আসবো। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। ওকে, মিডল লিস্টে চলে আসলো। দেন মিডলে আসার পর এখান থেকে আমরা চলে যাব কোথায়, এখানে। দেন এখান থেকে আমরা ওপেনহেমার এই টাইটেলটাকে কপি করব। কপি করার পর আমরা চলে আসবো কোথায়, আরেকটি নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর জাস্ট ওপেনহেমার লিখে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ওপেনহেমারের যে ইমেজটা সেটা কিন্তু চলে আসবে। দেন এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ছবির যে পোস্টারটা এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন এটাকে আমরা কখনোই কি করব, সেভ করব না। আমরা কি করব, এখান থেকে কপি ইমেজে জাস্ট ক্লিক করে দিব। কখনোই আপনারা ভুল করেও সেভ ইমেজে ক্লিক করবেন না, কপি ইমেজে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সাইটে চলে আসবো। এখানে আমরা জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। Ctrl+V দিয়ে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ছবিটা অটোমেটিক নিয়ে নিবে। দেন এখানে এই ছবিটাকে আমরা সরাসরি একবারে মাঝ বরাবর এনে ছেড়ে দিব। বরাবর একবারে সোজা আমরা রাখবো। রাখার পর এখান থেকে আমি আরেকটি ব্ল্যাঙ্ক পেজ নেব। এখানে আমরা লিখে দিব ওয়াচ নাও। জাস্ট আমি এখানে লিখে দিলাম ওয়াচ নাও। দেন এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করবো, একবারে মাঝ বরাবর নিয়ে আসবো। দেন এখান থেকে এই কাজগুলো করলে কিন্তু আপনাদের কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে আমাদেরকে একটি বাটন অ্যাড করতে হবে। তো বাটন অ্যাড করার জন্য এখান থেকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন বাটন নামের একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে ছবির নামটা এখানে নেম দিব, জাস্ট ওয়াচ নাও লিখে দিব। এখানে আমি লিখে দিব ওয়াচ নাও। দেন এখান থেকে লিঙ্কের জায়গায়, এখান থেকে এই যে লিঙ্কের জায়গায় আমরা কোন লিঙ্কটা দিব, এখানে চলে আসবো 123 মুভিজ। তো এখান থেকে আমরা এই ছবিটার উপর ক্লিক করে এটাকে নিয়েই মার্কেটিং করব। তো আমাদেরকে কি করতে হবে, এই সাইটের লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। দেন কপি করা হয়ে গেলে এখানে চলে আসবো। এই লিঙ্কের জায়গায় এটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। দেন ইনসার্টের উপর ক্লিক করে দিব। এখানে ওয়াচ নাও দেখেন একটি বাটন অ্যাড হয়ে গেছে। তো এই বাটনটাকে আমরা ধরে এখানে সেন্টারে করে দিব। দেখেন আমি যেমনটা করছি ঠিক সেমভাবে কাজটি আপনি এভাবে করবেন। তো দেখেন এখানে একটি বাটন অ্যাড হয়ে গেছে। দেন এখানে বাটনটা অ্যাড করার পর এখানে সম্পূর্ণ কিছু কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন যে এই যে টাইটেলটা এটাকে আপনারা মুছে দিবেন, অর্থাৎ এটাকে কেটে দিয়ে আমরা যে মুভিটা নিয়ে মার্কেটিং করব এই মুভির টাইটেলটা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে আসবো এখানে জাস্ট টাইটেলটা লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে সম্পূর্ণ কিছু কমপ্লিট করার পর এই যে বাটনগুলো অ্যাড করার পর আপনি এখানে জাস্ট পাবলিশের উপর ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ওয়েব অ্যাড্রেস, অর্থাৎ ওয়েব অ্যাড্রেস আপনি কি দিবেন। আমরা যে
এই মুভিটা নিয়ে মার্কেটিং করব, জাস্ট এই মুভিটার টাইটেলটা এখানে আমি লিখে দেব। লিখে দেওয়ার পর এই মুভির টাইটেলটা যদি না নেই সেক্ষেত্রে এখানে 7, 8 বা অন্যান্য কোনো সংখ্যা দিবেন, দেন এখান থেকে নিয়ে নেবে। ওকে, দেন এখানে রিকোয়েস্ট পাবলিশ সার্চ, জাস্ট এটার উপর সঠিক রেখে জাস্ট পাবলিশের উপর ক্লিক করে দিবেন। পাবলিশের উপর ক্লিক করে দেওয়ার পর এটা পাবলিশ হয়ে যাবে। এখানে ভিউর উপর জাস্ট ক্লিক করে দিব। তো ভিউর উপর ক্লিক করে দিলে আপনারা এই মুভিটা নিয়ে যেহেতু মার্কেটিং করবেন তো কেমন আসবে, তো এরকমভাবেই কিন্তু চলে আসবে। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আমরা পেয়ে যাবো ওয়াচ নাও। তো পাবলিকে যখন এখানে ওয়াচ নাওর উপর ক্লিক করে দিবে দেন এরকম সিস্টেমে চলে আসবে। এখান থেকে তারা এই মুভিটা দেখতে পারবে। অর্থাৎ এই মুভিটা নিয়ে কিভাবে মার্কেটিং করতে হয় আমি কিন্তু A to Z বুঝিয়ে দিতেছি। দেন এটা যখন সম্পূর্ণ কিছুই আপনি প্রপারভাবে কমপ্লিট করতে পারবেন, এখান থেকে আপনি চলে আসবেন কোথায়, এই যে ringme.io এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা কখনোই এই যে ডাইরেক্ট এই লিঙ্কটাকে নিয়ে আমরা মার্কেটিং করব না। তো এই লিঙ্কটাকে নিয়ে যদি আমরা মার্কেটিং করি সেক্ষেত্রে আমাদের কোনো লাভ হবে না। তো আমরা কি করব, এখানে চলে আসব ringme.io। এখান থেকে আমরা একটি শর্ট লিঙ্ক তৈরি করব। তো এখানে দেখেন যে নিউ শর্ট লিঙ্ক, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে বলতেছে যে ইউর ইউআরএল হেয়ার। তো এখান থেকে আমরা কি করব, এই যে লিঙ্কটা, এখানে যে লিঙ্কটা এটাকে এখান থেকে প্রপারভাবে কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসব। দেন এখানে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট শর্টে ক্লিক করে দিব। এখান থেকে আপনি ডেট এন্ড টাইমও দিয়ে দিতে পারেন। তো আমি শর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরেকটি শর্ট লিঙ্ক তৈরি হবে। তো এখান থেকে আমি ডেট টাইম কিছুই দিচ্ছি না, অর্থাৎ এখানে ডেটগুলো দেওয়া হয় এই জন্য যে এতদিন পর্যন্ত এই লিঙ্কটা কাজ করবে। অর্থাৎ 2024 সাল চলতেছে, তো আমি যদি চাই 2025 সাল পর্যন্ত এই লিঙ্কটা চলবে, তারপর আর কাজ করবে না, এরকম সিস্টেম করে দেওয়া যাবে। তো আমরা এখানে আনলিমিটেড রাখবো। ওকে, দেন এখান থেকে কপিতে ক্লিক করে দিব। কপিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই লিঙ্কটাকে নিয়ে কিন্তু মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য এখানে আরেকটি সিস্টেম হচ্ছে, এই লিঙ্কটাকে যখন আপনি কপি করে দিবেন, কপি করে দেওয়ার পর এখানে গুগল শিটে চলে আসবেন। গুগল শিটে আসার পর এখান থেকে যে ওয়াচ নাও নামের বাটনটা আছে এখানে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে লিঙ্কটা একটু আগে দিয়েছিলেন এটাকে সম্পূর্ণটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে ringme.io তে আপনি যে শর্ট লিঙ্কটা পেয়েছেন জাস্ট এটাকে এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে চলে আসবেন, জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপডেটে ক্লিক করে দিবেন। আপডেটে ক্লিক করে দেওয়ার পর পাবলিশ, দেন আবারও এখানে গট ইট, আবারও এখানে পাবলিশে ক্লিক করে দিবেন। এই যে পাবলিশড, এখানে পাবলিশিং হচ্ছে। এখানে দেখেন যে ভিউ আসছে একটা। জাস্ট আবারও আমি আপনাদেরকে প্রপারলি ভাবে বোঝার জন্য কিন্তু এই কাজগুলো করতেছি। দেন আবারও ভিউর উপর যদি আমি ক্লিক করে দিই, দেখেন আমাদের যে ল্যান্ডিং পেজটা এটা কিন্তু চলে আসবে। এখান থেকে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়, জাস্ট ওয়াচ নাওতে ক্লিক করে দিব। ওয়াচ নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসছে, অর্থাৎ ringme.io তে। তো এখান থেকে আমরা এটা যদি কেউ ডাউনলোড করে অথবা প্লে করে সেক্ষেত্রে এখানে আমরা কিছু টাকা আর্নিং করতে পারবো। কোন সাইটের মাধ্যমে, ringme.io তে। ওকে, আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ব্যাপারটাই। সো ভিউয়ার্স, তো এখন কথা হচ্ছে যে এই যে এত এত ভিউয়ার্স আমরা কোথায় পাবো। এখান থেকে ইনকাম করতে হলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো আমরা এই ক্লিকগুলা কোথায় থেকে আনবো, তো এটা আনার জন্য অর্থাৎ মার্কেটিং করার জন্য বেস্ট হচ্ছে যে পিন্টারেস্ট। তো এই পিন্টারেস্টে আসার পর এখান থেকে আমরা কিছু ক্লায়েন্ট আনবো, অর্থাৎ ভিউয়ার্স আনবো। তো এখান থেকে অধিকাংশই কিন্তু বাইরের কান্ট্রির লোকে কিন্তু এখান থেকে ভিউ করবে। তো এখান থেকে বাইরের দেশের ক্লায়েন্ট আমাদের কেন প্রয়োজন, কারণ বাইরের দেশের ক্লায়েন্টের রেট কিন্তু অনেক বেশি। তো আমি বিস্তারিত বলে দিব, জাস্ট একটু ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখান থেকে জাস্ট আমি এটার উপরে চলে আসবো ringme.io তে। জাস্ট এখানে পে আউট রেটের উপর ক্লিক করে দিব। পে আউট রেটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন যে গ্রিনল্যান্ড কাউন্টি থেকে যদি কেউ ভিউ করে সেখানে এখানে আপনাকে দিবে $22, মোবাইল ট্রাফিকেও $22। তো এখান থেকে আয়ারল্যান্ড থেকে যদি কেউ ভিউ করে সেক্ষেত্রে $16 পাবেন। এখান থেকে যদি আমেরিকা থেকে কেউ ভিউ করে সেক্ষেত্রে এখানে পাবেন $11। বেলজিয়াম থেকে ভিউ করলে এখানে পাবেন যে আপনি $60.50। এখানে তারপর কানাডা আছে, ব্রাজিল আছে, এইগুলোর ট্রাফিক আপনি দেখতে পারবেন। তো আমাদের হচ্ছে যে বাইরের কান্ট্রির যত বেশি ট্রাফিক আসবে তত বেশি কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো বাইরের কান্ট্রির ট্রাফিক আমাদের বেশি প্রয়োজন। ওকে, তো এখান থেকে চলে আসি আমরা এই পিন্টারেস্টে। পিন্টারেস্টে আসার পর আপনি এখান থেকে যে কোনো চয়েস আপনার মতো করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে কিভাবে মার্কেটিং করতে হবে আমি বিস্তারিত দেখিয়ে দিতেছি। জাস্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওকে, তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন মার্কেটিংটা করবো কিভাবে, এখান থেকে আমরা পিন করব। তো পিন কি, পিন হচ্ছে যে আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করি ঠিক সেমভাবে এখানে একটি পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য এখানে দেখেন যে ক্রিয়েট নামের অপশন আছে, জাস্ট ক্রিয়েটের উপর ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি প্রিন্ট করব, মানে পোস্ট করব। তো এখানে দেখেন যে চয়েস ইউর ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো এখান থেকে আমাদেরকে একটি থাম্বনেল চয়েস করতে হবে। আমরা যে ছবিটা নিয়ে কাজ করব সেই ছবির থাম্বনেলটা চয়েস করতে হবে। তো এখান থেকে চলে আসি, এই মুভিটা নিয়ে যেহেতু আমরা কাজ করব, তো এই মুভিটা এখান থেকে নামটা টাইটেলটা, অর্থাৎ টাইটেলটা আমরা কপি করব। এখানে চলে আসবো কোথায়, নতুন একটা ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা ইমেজে চলে যাব। ইমেজে চলে আসার পর এই যে ছবিটা, এই ছবিটা এখান থেকে আমরা কি করব, কপি করব। এখান থেকে কপি ইমেজে ক্লিক করে দিব। দেন আমাদের প্রয়োজন হবে ক্যানভা। তো এখান থেকে কিভাবে আপনি ডিজাইন করবেন বিস্তারিত অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে ডিজাইন করার জন্য অবশ্যই এই সাইটে লগ ইন হয়ে নেবেন। তো এই সাইটে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে কানেক্টিং উইথ গুগলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার যে গুগলে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম ভাবে কিন্তু আপনারা কাজটি করে নেবেন। ওকে, তো এখান থেকে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের যে অপশনগুলো আসবে বিস্তারিত আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেবো। জাস্ট একটু ফোকাস করেন, একটু পরিশ্রম করেন, আপনারা এখান থেকে কিন্তু ভালো টাকার একটি আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখান থেকে বলতেছে যে কি, এখানে যদি আপনার এই কান্ট্রির গ্রিনল্যান্ড থেকে যদি 1000 ভিউজ হয় সেক্ষেত্রে আপনাকে $22 দিবে। আর এখান থেকে যদি আয়ারল্যান্ডের এখানে ভিউজ হয় 1000, সেক্ষেত্রে আপনাকে এখানে দিবে $16। তো এখান থেকে যত বেশি ভিউ হবে, যত বাহিরের ট্রাফিক আসবে তত বেশি কিন্তু ইনকাম হবে। ওকে, তো এখান থেকে ক্যানভাতে চলে আসার পর এটা একটু লোড নিবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যখন canva.com এ আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি কিছু অ্যাড আসে সেগুলো এখানে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনাকে একটি ডিজাইন কমপ্লিট করতে হবে, অর্থাৎ এখানে যে আপনি পোস্ট করবেন তো এই অনুযায়ী আপনাকে একটা ডিজাইন কমপ্লিট করতে হবে, অর্থাৎ পোস্টার ডিজাইন করতে হবে। তো ডিজাইনটা করার জন্য এখানে ডিজাইনটা ভেরি সিম্পল বিষয়। তো এখানে ক্রিয়েট অ্যান্ড ডিজাইনে ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা সার্চ অপশনে লিখে দিব পিন্টারেস্ট প্রিন্ট। জাস্ট এখানে তাদের যে থাম্বনেলের ডিজাইনগুলো এখানে কিন্তু দেখাচ্ছে, জাস্ট এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তাদের সাইজ অনুযায়ী কিন্তু একটি ডিজাইন নিয়ে আসবে, অর্থাৎ এখানে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো কিভাবে ডিজাইন করতে হবে আমি দেখিয়ে দিতেছি, আপনাদের বিস্তারিত সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিতেছি। জাস্ট একটু ফোকাস করেন, দেন আপনারা এখান থেকে ভালো একটা টাকার আর্নিং জেনারেট করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে ক্লিক করে বেশি। ওকে, তো এখানে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসবে। এখান থেকে আপনাকে এডিট করে নিতে হবে। তো এখান থেকে আপনি পোস্টারটা ডিজাইন কিভাবে করবেন, তো এখান থেকে অনেক কিন্তু আপনি প্রিন্টারেস্টের যে ডিজাইনটি এগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখানে যদি আপনি প্রিন্টারেস্ট আইডিয়া প্রিন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রচুর পরিমাণ প্রিন্টারেস্টের যে ডিজাইনগুলো এখান থেকে এখানে নিতে পারবেন। ভার্চুয়াল থাকবে, এখান থেকে আমরা পুরোটাই ডিলিট করে দিব। এখানে যেগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিব। এখানে যেগুলো বাটন অ্যাড করা আছে সব কিছু কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে কিছুই রাখবো না, এখানে একবারই ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে আমি কি বসাবো, তো এখানে আমরা কি করব, এই যে ছবিটা, এই ছবিটাকে আবারও এখানে ক্লিক করে দিব। এখানে তো এই ছবিটার উপর ক্লিক করে দেওয়ার পর রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন যে কপি ইমেজ নামের একটি অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব। কপি ইমেজে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ এই ছবিটা কপি হবে। কপি হওয়ার পর আমরা চলে আসবো কোথায়, এই canva.com এ। তো এখানে আসার পর এখান থেকে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। তো এই ডিজাইনটা কি করবে, এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টম করে নেবেন, অর্থাৎ আপনার যেভাবে ভালো মনে হয় ঠিক সেম টু সেম ভাবে এখান থেকে ডিজাইনটা কি করবেন আপনারা বসিয়ে নেবেন। এভাবে আপনারা কাস্টম করতে পারবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। তো আপনাদের ইচ্ছে মতো এখান থেকে কাস্টম করে নেবেন। তো এখান থেকে আমরা আরেকটি কাজ করব, এটা হচ্ছে এখানে একটি প্লে বাটন অ্যাড করে দিব। তো এখানে প্লে বাটন অ্যাড করার জন্য এখানে জাস্ট সার্চ অপশনে লিখে দিবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে এন্টারটেইনমেন্ট আসার পর এখানে দেখেন যে প্লে বাটন, জাস্ট আমি এটা লিখে সার্চ করার পর এরকম কয়েকটা প্লে বাটন চলে আসছে। তো এখানে যেগুলো ফ্রি এগুলো আমি এখান থেকে নিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগে আপনার কাছে এটা এখান থেকে নেবেন, যেটা ভালো ফুটে এই ছবির সাথে ম্যাচ করে, যেটা এই যে দেখেন যেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। তো এটা আমরা কি করব, যে কোনোভাবে কাস্টম করে নিব। এখান থেকে এখানে আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি বসিয়ে নিতে পারেন। দেন ওকে, তো এটা হয়ে গেলে এখান থেকে আমরা কি করব, এই পুরা পিকচারটাকে আমরা সেভ করব। তো শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ডাউনলোড নামের একটি অপশন আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর তো এখানে পিএনজিতে রাখবো, এখানে পিএনজি দেন ডাউনলোড এই পিকচারটা আমরা করে নিব। তো এই যে দেখেন যে এখানে পিকচারটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড ওকে। তো এখন আমরা এখানে চলে আসবো কোথায়, পিন্টারেস্টে। তো পিন্টারেস্টে আসার পর এখানে দেখেন যে চয়েস ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ইমেজটা সেটা কিন্তু এখান থেকে নিয়ে আসবো। তো এই যে দেখেন যে ছবিটা, জাস্ট এই ছবিটার উপর আমরা ক্লিক করে এই ছবিটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো
তো এখানে আমাদেরকে পোস্ট করতে হবে, অর্থাৎ প্রিন্ট করতে হবে। পিন্টারেস্টের অনুযায়ী এখানে বলে যে প্রিন্ট, আমরা ফেসবুকে বলি পোস্ট, এখানে বলে প্রিন্ট। দেন এখান থেকে আমরা টাইটেল লিখব। তো টাইটেলটা কি দিব? তো টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন এই ছবির নামেই। তো আমরা কি করব, এই যেটা এইটা আমরা এখান থেকে পোস্ট করতেছি, তো এই ছবির টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। কপি হয়ে গেলে আমরা কোথায় চলে আসব? পিন্টারেস্টে এসে এখানে টাইটেলের উপর পেস্ট করে দিব। দেন এখান থেকে ডিসক্রিপশন আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। আপনি চাইলে এখানে যে ডিসক্রিপশনগুলো আছে জাস্ট এগুলো এখান থেকে কপি করে দিতে পারেন। এই যে ডিসক্রিপশনগুলো এখান থেকে এগুলো কপি করে দিতে পারেন। আমি কি করব, এখান থেকে এভাবে কপি করব, এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর আমরা চলে আসবো পিন্টারেস্টে, জাস্ট এটা উপরে দেওয়ার পর এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করব। তো স্ক্রল করার পর এখানে দেখেন যে লিঙ্ক নামের একটি অপশন আছে, অ্যাড লিঙ্ক। তো এটা আপনি কোন লিঙ্কটা দিবেন? তো এটা দেওয়ার জন্য এই যে ডাইরেক্ট এখানে লিঙ্ক আছে, তো এই লিঙ্কগুলো আপনি কখনোই দিবেন না, এই সাইটের লিঙ্কগুলো কখনোই দিবেন না। এটা কি করবেন, এখান থেকে ইন্ডিভিজুয়াল করে নেবেন। তো এইখানে যে আমরা লিঙ্কটা তৈরি করেছিলাম, তো জাস্ট এটা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে আসবো কোথায়? পিন্টারেস্টে, জাস্ট এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে বোর্ড চয়েসে বোর্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি বোর্ড ক্রিয়েট করে নেবেন। তো বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এর আগেও দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে বোর্ড আমি একটি ক্রিয়েট করে রেখেছি। এখানে ক্লিক করলে, এখানে মুভির উপর ক্লিক করলে বোর্ডগুলো চলে আসবে। এখানে ট্যাগ দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি কি করব, এই নামের যে ট্যাগটা আছে এইটাই এখান থেকে ব্যবহার করব। এখানে জাস্ট লিখে দিব, এই ট্যাগটা এখানে হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কি করব, পাবলিশের উপর ক্লিক করে দিব। তো এরকম ভাবে প্রিন্ট হওয়ার পর এখানে দেখেন যে সাইট google.com। তো এই সাইটের উপর যেই ক্লিক করুক না কেন, তো ডাউনলোড এই ছবিটা করুক বা ভিডিওটা দেখুক বা না দেখুক, জাস্ট ক্লিক করলেই কিন্তু এইখানে আপনার আর্নিংটা জমা হবে। linkme.io এই ওয়েবসাইটে কিন্তু আপনার ব্যালেন্সটা জমা হবে। তো এই ব্যালেন্সটা কিন্তু আপনি এই যে পে আউট রেটটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তো এখানে উইথড্র দেওয়ার সিস্টেমটাও খুব সোজা। তো এখান থেকে মূল বিষয়টা হচ্ছে এই লিঙ্কটাকে নিয়ে আপনি মার্কেটিং করবেন। যত বেশি মার্কেটিং করবেন তত বেশি কিন্তু ইনকাম হবে। শুধু পিন্টারেস্টে আমি দেখাচ্ছি যে পিন্টারেস্টে আপনাকে পোস্ট করতে হবে এমনটি নয়, আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য এখানে পোস্ট করে দিলাম। তো আপনি ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডিনও আপনি এরকমভাবে পোস্ট করতে পারেন এই লিঙ্কটা নিয়ে। তো যত বেশি আপনার এখানে ভিউয়ার্স আসবে তত বেশি কিন্তু ইনকাম হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখান থেকে উইথড্র দেওয়ার ভিডিওটা যদি আপনারা চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আরেকটি ভিডিও তৈরি করব নেক্সট টাইম। তো সো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।